নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে রাখছি, চোখ রাখছি খবরে। শিক্ষক স্বল্পতা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত লিম্বুছড়া স্থিত শম্ভুচন্দ্রপাড়া এসবি স্কুল। সমস্যা সমাধানের দাবি কর্তৃপক্ষের। মোহনপুর মহকুমাধীন ইন্সপেক্টর অফ স্কুল লিফুঙ্গার অধীন লিম্বুছড়াস্থিত শম্ভুচন্দ্রপাড়া সিনিয়র বেসিক স্কুল শিক্ষক স্বল্পতা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত। জানা গেল, বিদ্যালয়টিতে নিয়ম অনুযায়ী ৮ জন শিক্ষক শিক্ষিকা থাকা প্রয়োজন, কিন্তু রয়েছে মাত্র ৪ জন, যার ফলে একাধিক ক্লাস একসঙ্গেই করাতে হচ্ছে। এতে ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়টিতে নেই কোনো টয়লেট, তাই প্রাকৃতিক কাজের জন্য খুব সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। নেই কোনো বাউন্ডারি ওয়াল, যার ফলে বিদ্যালয়ের শ্রেণী কক্ষের সামনে গরু ছাগলের বিচরণের ফলে খুবই সমস্যায় পড়তে হয়। অস্বাস্থ্যকর পরিবেশ, গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট দপ্তরের নিকট এই সমস্যাগুলি সমাধানের দাবি জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত দেববর্মা। কোন আইএস অন্তর্গত? আমাদের এই বিদ্যালয়টি লেফুঙ্গা আইএস এর অন্তর্গত। সাব ডিভিশন আইএস হচ্ছে মোহনপুর। আপনার নাম? আমার নাম জয়ন্ত দেববর্মা, এই স্কুলের প্রধান শিক্ষক। কতজন আছে এখানের শিক্ষক? ওখানে আমাদের স্কুলের ৪ জন, আমি সহ ৪ জন। আমি আসার আগে ৩ জন। আসলে আমি এই মাসে জয়েনিং করেছি হেডমাস্টার হিসাবে। তো আমরা এখন আপাতত আছি ৪ জন। এই কারণেই বলছি, আমি অনুরোধ থাকবো আমাদের এখানে আরো যদি স্টাফ যদি আরো ১-২ জন যদি দেওয়া হয় তাহলে ভালো হবে। এখন দেখার বিষয় এই বিষয়ে কি উদ্যোগ নেয় সংশ্লিষ্ট দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উন্নয়নের দাবি, তবে দেবকুমার পাড়ার বাস্তব চিত্র দেখলে এই দাবি হাওয়ায় ফুরুত। ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসী। ডাবল ইঞ্জিন সরকারের মুখে উন্নয়নের নানা দাবি শোনা গেলেও বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। কোয়াইফাং এডিসি ভিলেজের অন্তর্গত প্রত্যন্ত দেবকুমার পাড়ায় উন্নয়নের বিভিন্ন ছবি ও দাবি সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত তুলে ধরা হলেও এই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, আজও তারা মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। কোয়াইফাং বাজার থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত দেবকুমার পাড়া। এর মধ্যে প্রায় ৪.৫ কিলোমিটার পথ এখনো তাদের পায়ে হেঁটে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। অভিযোগ, গ্রামে নেই পাকা রাস্তা, নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, পাশাপাশি নেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুল কিংবা কোনো স্বাস্থ্য কেন্দ্র। সম্প্রতি এই এলাকার এক গর্ভবতী মহিলাকে চিকিৎসার জন্য অস্থায়ীভাবে তৈরি খাটিয়ায় করে দীর্ঘ পথ পায়ে হেঁটে নিয়ে যেতে হয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় ৮ কিলোমিটার দূরে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানোর জন্য এমন দুর্ভোগ পোহাতে হয়েছে এই মহিলাকে নিয়ে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রামের এক যুবক ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ন্যূনতম পরিষেবার দাবি জানিয়ে আসছেন, কিন্তু এখনো পর্যাপ্ত রাস্তা, স্বাস্থ্য এবং শিক্ষার মতো মৌলিক সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ। উন্নয়ন হয়েছে, তারা তো যেখানে উন্নয়ন ইদারে তো দেখায়, গ্রামে গ্রামে যেটা উন্নত হয়েছে না এটা তো দেখায় না। মেন হচ্ছে ইদারে আমরা তো কোনো সরকার কিতা যে কোনো যা সরকার আয়ো, কিন্তু আমরা ডিমান্ড হচ্ছে রাস্তা, জল, এসব ডিমান্ড আরে আর বাকি উন্নয়ন ইদা হইলে না আমরা উন্নয়ন করবো। এখন তো আমরা এখানে যারা ছোট বাচ্চারা আছে তারা তো এখানে মানে বেশি হইলে ৯ বছর ১০ বছর হইলে আমরা স্কুলে ভর্তি দেওয়া লাগে, কারণ এখানে যদি স্কুল থেকে তো অনেক বাড়ির দূর আছে, এটা লেগে আমরা স্কুলে মানে পাঠাইতে পারে না, বয়স কমে লাগা, এরকম অবস্থা আছে। আর এলাকাবাসীর প্রশ্ন, উন্নয়নের এত দাবি ও প্রচারের মাঝে যদি একটি প্রত্যন্ত গ্রামের মানুষকে আজও চিকিৎসার জন্য গর্ভবতী মহিলাকে খাটিয়ায় করে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে হয়, তাহলে সেই উন্নয়ন পৌঁছলো কোথায়? দেবকুমার পাড়ার বাসিন্দারা অবিলম্বে রাস্তা নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের দাবি তুললেন। এখন দেখার বিষয় এই দাবি কবে পূরণ হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এজি অফিস সংলগ্ন ডিডব্লিউএস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ওভারহেড থেকে এক যুবতী লাফ দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল। ঘটনাস্থলে অভয়নগর আউটপোস্টের পুলিশ সহ ফায়ার সার্ভিসের কর্মীরা। মৃতের নাম
চিত্রাঙ্কা হাজারি। জলের ট্রিটমেন্ট প্লান্ট থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হলো এক যুবতীর। ঘটনা অভয়নগরে। মৃতের নাম চিত্রাঙ্কা হাজারি। নির্ভরযোগ্য সূত্রের খবর, এই যুবতী কোনো এক সময় যুক্ত ছিল রাজ্যের সংবাদ মাধ্যমের সঙ্গে। তার এহেন মৃত্যুকে ঘিরে উঠছে এখন অবিরাম প্রশ্ন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছল পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুর অনুমান 1:20 নাগাদ অভয়নগর আউটপোস্টে একটা ইনফরমেশন আসে যে রাজভবন ওয়াটার প্ল্যান্টে, পুরনো রাজভবনের পেছনে অবস্থিত সেই ওয়াটার প্ল্যান্টের ওভার ট্যাঙ্কের উপর থেকে একটা মেয়ে নিচে জাম্প করে এবং জাম্প করে মারা যায়। তো সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি, কোনো রেসপন্স নাই। তো সঙ্গে সঙ্গে আমরা এফএসএল টিমকে কল করি এবং ওমেন পিএস থেকে ওমেন অফিসাররা এসছেন। তো আমরা এখানে এটাকে পোস্টমর্টম করিয়ে আমরা কী কারণে উনি জাম্প করেছেন, কিভাবে এখানে এসেছেন, সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখব। এখনো পর্যন্ত আগরতলা শহরের নাকি বাসিন্দা ছিল এই যুবতী, বক্তব্য পুলিশের। তবে প্রশ্ন হলো, কেন এই কাণ্ড করলো এই যুবতী? প্রেমের দহন জ্বালা, নাকি নেশার ঘোর, নাকি অন্য কোনো রহস্য রয়েছে তার এই মৃত্যুর পেছনে? এই বিষয়ে এখন তদন্তাধীন পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ছামনিতে আবারও পথ অবরোধ গ্রামবাসীদের। দাবি একটাই, পানীয় জলের। বৃহস্পতিবার ধলাই জেলা পূর্ব ছাউমনু ভিলেজ কমিটির অন্তর্গত দেবেন্দ্র কারবারি পাড়ার গ্রামবাসীরা ছাউমনু থেকে মনু যাওয়ার পথটি অবরোধ করে বসলেন। তাদের দীর্ঘদিনের দাবি, বর্ষাকালে নদীর জল বেড়ে গেলে নদীর এপার ওপার যাতায়াত করতে চরম ভোগান্তি শিকার হতে হয় এবং তাদের আরো বড় সমস্যা হলো নদীর জল বেড়ে গেলে ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। এই অভিযোগ অনেকবার লিখিতভাবে আবেদন করার পরেও কোনো কাজ হচ্ছে না বলে জানালেন গ্রামবাসীরা। তাদের দাবি, একটি ফুটব্রিজ এবং পানীয় জলের সমস্যা থেকে সমাধান যেন দ্রুত করা হয়। আজকের এখানে রোড অবরোধ করা উদ্দেশ্য একটাই, আমরা গত 25-এরও করছি, 24-এও একটা ফুটব্রিজ তোমার ক্ষেত্রীসরার থেকে দেবেন্দ্র যাওয়ার একটা ব্রিজের খুব প্রয়োজন। এটার ক্ষেত্রে পাবলিক আবার গ্রামের বাসিক সব আমরা রাস্তা অবরোধ করিয়া এই 2বার অবরোধ করিয়া কোনো মতেই আমরা একটা ব্রিজ পাইছি। এই ব্রিজের ঠিক কিন্তু টেন্ডার দেওয়া হয়েছে ক্ষেত্রীসরা ব্রিজ এবং ক্ষেত্রীসরা থেকে দেবেন্দ্র যাওয়ার একটা ওয়ার্ক কাটার টেন্ডারটা বাইরে হয়েছে। কোন পঞ্চায়েত? পঞ্চায়েত পূর্ব সামনেতেই টেন্ডারটি আইছে। আওয়ার ক্ষেত্রে এখানে দেখা যায় যে এই যে ওপেনিং ডেটটি হয়েছে তোমার 13 তারিখ 3 মাস 2026-এ এই টেন্ডারগুলা খোলা হয়েছে। টেন্ডার মারিয়া শেষ। এখানে বলে তারা যে জায়গার মালিক কতটুকু অবজেকশন আছে ঠিক আমিও জানি না, কিন্তু জায়গার মালিকে আমি ক্লিয়ারভাবে জিজ্ঞাসলাম তো জায়গার ক্ষেত্রে কোনো অবজেকশন করা হয়েছে না। এখানে তারা অফিসিয়াল গিয়ে তারা ভিজিট করছে, ভিজিট করার পরে গ্রামবাসীদের অভিযোগ, তারা এখনো ছড়ার জলের উপর নির্ভরশীল। নদীর জল ঘোলা হলে তাদের অনেক কষ্ট করতে হয় বলে অভিযোগ তাদের দাবি, যদি পূরণ না হয় তাহলে গ্রামবাসীরা পথ অবরোধ প্রত্যাহার করবে না বলে জানালেন। যদিও পরবর্তী সময়ে প্রশাসনিক হস্তক্ষেপে এই পথ অবরোধ মুক্ত হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।